তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সময়টা সেরকম পাই না, সময়ের মাঝখানেই মানে কথাগুলো বলতে হয়। তো ইউটিউব খুললেই এখন শুধুমাত্র সব ব্লগাররা, রোস্টাররা দেখবে সবাই কিছু না কিছুভাবে দেখছে এবং তারা বিভিন্ন ভিডিওতেও বলছে যে ইউটিউবে নোংরামি করছে বেঙ্গলি কমিউনিটির কিছু ক্রিয়েটার। কন্ট্রোভার্সি সারা জীবনে ছিল, থাকবে, সেটা কথা নয়। সব জনেই কন্ট্রোভার্সি থাকে, কিন্তু কন্ট্রোভার্সির নামে যে নোংরামি চলছে এখানে, সেটা বন্ধ হওয়ার দরকার। এবং এটা নিয়ে অনেক ভেতরে ব্যাপার হচ্ছে, সেটা তোমরা হয়তো পরে জানতে পারবে। এগুলো বেশি দিন চলবে না, কিন্তু তোমরা ভিউয়ার্সরা যদি এগুলো না মেটাও তাহলে কিন্তু খুব মুশকিল। তোমাদের কাছে আমি কিছু কথা বলছি, তোমরা উত্তরটা কমেন্টের মাধ্যমে দিও, আর যদি কারোর কিছু বলার থাকে সেটাও বলো। যারা এখানে সাধারণ লোকজন আছো, যারা সরকারি চাকরি করো অথবা বেসরকারি চাকরি করো, বিশেষ করে যারা সরকারি চাকরি করো তারা নিশ্চয়ই জানো যে সরকারি চাকরি যারা করেন তাদের কী কী রুল রেগুলেশন মানতে হয়। যারা বড় বড় পদে আছো, যেমন পুলিশ বা প্রশাসনের বিভিন্ন জায়গায় আছো, তারা জানো যে তোমাদের কত দূর এখতিয়ার। এখানে কেউ না কেউ বড় বড় সমাজসেবক যারা যেমনই হোক, কোনো একজন বিশেষ কোনো একজন বা কিছু মানুষ মিলে এটা বলা হয় লাইভের মধ্যে যে সমাজসেবীর নামে অনেকে আছে যারা বাচ্চাদের মলেস্ট করছে এবং গালিগালাজ করছে। সেটা নিয়ে যখন একটা মা সাইবার ক্রাইমে গেছে বা সেখান থেকে থানায় গেছে, বা কোনো একজন সমাজসেবিকাকে অনুরোধ করছেন যে আমার বাচ্চাকে নিয়ে এরকম বলা হয়েছে, আপনি তার কি বিচার করছেন, সেই সমাজসেবিকার লাইভে উঠে একজন বাচ্চাদের মলেস্ট করেছে, সেই সমাজসেবিকা বলছে আমি তাকে চিনি না। অথচ তার বাড়িতে তিনি যাচ্ছেন, তার সঙ্গে ফটো দিচ্ছেন এবং সেই বাচ্চাদের মলেস্ট করা নিয়ে তিনি কিচ্ছু বলছেন না এবং বলছেন আমি তাকে চিনি না। অথচ সেই ছেলেটির সঙ্গে কিন্তু সে ঘুরছে, সবই করছে, এগুলো দেখা যাচ্ছে। এবং কোনো সমাজসেবিকা বা প্রশাসনের থাকছি এরকম বলে, আমার প্রশাসন আমার পকেটে, আমি যেখানে যাই আমাকে চেয়ার পরিষ্কার করে দেয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা যারা এখানে পুলিশে চাকরি করেন বা অন্য কিছু দপ্তরে করেন, যারা প্রশাসনিক ব্যাপারে যুক্ত আছেন, তারা বলুন তো, কোনো রকম মানুষ যদি এমনি সাধারণ মানুষ সমাজসেবার কাজ করে বা কিছু গেলে আপনারা তার চেয়ার পরিষ্কার করে দেন? বিশেষ করে যারা বাচ্চাদের মলেস্টেশন বা চাইল্ড অ্যাবিউজের কেসগুলোকে বাহবা দেয়, কোনো একজনের ভিডিও থেকে অনেকে শুনেছে, আমরা সাধারণ নাগরিক হিসেবে শুনেছি যে কোনো একজন, দেখুন আমি একজন মা হিসেবে বলছি, অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে বলছি, এগুলো ইউটিউবে কিন্তু চলতে পারে না, এটা অন্য জায়গায় চলতে পারে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চলতে পারে না। যে আমরা শুনছি কেউ একজন বলছে যে আমি একটা গুন্ডা বাহিনী গঠন করবো, আর তোরা বাচ্চাদের নিয়ে বল, যা খুশি করুক, আমি দেখে নেবো, অ্যাডভোকেট জোগাড় করে নেবো, যা খুশি করবো। মানে কোনো একজন মানবাধিকার কর্মী বলে নিজেকে পরিচয় দিচ্ছে এবং তিনি বলছেন যে যা খুশি করো, আমি দেখে নেব। এবং তারা রীতিমতো সবাইকে ভয় দেখাচ্ছে যে তোমরা যদি তোমাদের বাচ্চাকে নিয়ে কেউ কিছু বলে, তোমরা যাও, সেখানে যদি আমি থাকি তাকে কিন্তু কেউ করতে পারবে না। তো এটা কি ইউটিউব নাকি অন্য কিছু? দেখুন, আমি একটা কথা জানি, আমাকে অনেকে এসে অনেক কমেন্ট করছে যে দিদি দেখো এই হচ্ছে। আমি সবথেকে বড় কথা, কন্ট্রোভার্সি লাইভ দেখি না যারা করে, আর এগুলো তো দেখি না যেখানে পুলিশ প্রশাসনকে অপমান করা হয়, বলা হয় পুরো প্রশাসন আমার হাতের মুঠোয়, অফিসাররা বড়বাবুরা আমার হাতে নাচে, এগুলো আমি দেখি না, কারণ এটা আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে অপমান করা। কিন্তু আমি একজন মা হিসেবে ভীষণ লজ্জিত যে কোনো রাজ্যে, আমরা যে রাজ্যে বাস করছি, সেখানে অনেক বড় বড় সমাজসেবিকা বা মানবাধিকার কর্মী যারা আছেন, তারা আসল কাজ না করে ইন্টারন্যাশনালি ইউটিউব প্ল্যাটফর্মে উঠে যাচ্ছে, তাই বার্তা রটাচ্ছে। এটা আমাদের রাজ্যের একটা ক্ষতি। এটা যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি অন্য দেশে সবাই দেখছে, অন্য দেশের মানুষরা এখানে কমেন্টও করছে, আমাকে লিখছে যে দিদি দেখছো, কারণ আমি যেহেতু সত্যি কথা
কোনো খারাপ কথা গালিগালাজ এসব থেকে বেরিয়ে এসে, কিন্তু যখন দেখি যে বাচ্চার মা গিয়ে যখন কাউকে হাত পেতে বলছে, যেমন আমার ক্ষেত্রে যখন হয়েছিল জিনিসটা, আমার বাচ্চার ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমি এফআইআরটা করতে পারিনি। এক্ষেত্রে যদি হতো ওনারা কিন্তু প্রচুর ভালো স্টেপ নিয়েছিল, কিন্তু এক্ষেত্রে বাচ্চার মা যখন যাচ্ছে হাত পেতে, তাকে তো উপকার করাই হচ্ছে না, উল্টে বলা হচ্ছে যে তুমি চলে যাও, আমি চিনি না বলে তাকে মানে ইগনোর করে দেওয়া হচ্ছে। মানে বাচ্চারা এখানে সেফ নয়। কাদের জন্য? কিছু মানবাধিকার কর্মীর জন্য। তারা বলছেন যে আমার দলে যারা আছে তারা সব কিছু করতে পারে, গুন্ডাগার্দি করতে পারে, বাচ্চাদের মলেস্ট করতে পারে, আমি যাকে পছন্দ নয় তার পেছনে আমি লাগিয়ে দেবো আমার মুখ প্রচারের জন্য। মানে এখানে কিন্তু জিনিসটা আন্দোলন বা কিছু হচ্ছে না, এখানে একজনকে ডমিনেট করবে বলে এসছে। আমি অমুককে ডমিনেট করব, আমি অমুককে ডমিনেট করবো। মানে যতজন এখানে লাইভে ওঠে প্রত্যেকের একটা করে নিজস্ব পার্সোনাল এনিমি আছে ইউটিউবে, সবাই সবাইকে ডমিনেট করবে। আর কারোর কর্মক্ষেত্রে আছে কেউ, তার অফিস কেড়ে নেওয়া হচ্ছে, তারে মানে যাচ্ছে তাই। মানে ইউটিউব প্ল্যাটফর্মটা একটা ক্রিয়েটিভিটির জায়গা নেই, এটা হয়ে গেছে একটা মেন্টাল হ্যারাসমেন্টের জায়গা, চাইল্ড অ্যাবিউজের জায়গা, বাজে কাজকর্মের জায়গা। এবং এটাকে দূর করতে গেলে সেটা ভিউয়ার্সরাই পারে, আর কেউ কিছু পারবে না। তো খুব খুব খারাপ লাগে যে আমরা যে সময় ইউটিউবে এসেছিলাম সেটা একরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। তো তোমরা দয়া করে এই জিনিসগুলো বন্ধ করো। কী করে? রিপোর্ট করে, মেল করে। এবং এই যারা সমাজের পাওয়ার দেখিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে, তাদের এগেনস্টে জনগণই পারে স্টেপ নিতে। যেমন আমার সময় আমি কি করেছি জানি না, অ্যাব্রড থেকে একজন সাইবারে মেল করে জানিয়ে লালবাজার অবধি কেসটাকে জানিয়েছিল। তো আমাদের ভিউয়ার্সরা, মানে চিন্তা করতে পারো, এই চুনোপুটির চ্যানেল, তাদের আবার ভিউয়ার্সরা এত শুভাকাঙ্ক্ষী হয়। তো তোমরাই কিন্তু এগুলো পারো, এই জঘন্য জিনিসগুলোকে এখানে রোধ করতে। মানে প্রশাসন কিন্তু এতও ঢিলে না যে কেউ বলবে আমি যা খুশি করবো, প্রশাসন আমার কথায় চলে। খুব খারাপ বার্তা এটা আসছে, খুব খারাপ। আমার যারা চেনা পরিচিত আছেন প্রশাসনে যুক্ত, আমি তাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, যে আমি পার্সোনালি জিজ্ঞাসা করব যে এরকম হয়, আপনারাও করুন, কেউ না কেউ তা আছে পুলিশে নাকি, তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন তো এই ধরনের নোংরামি তারা সহ্য করে কি না। তো চলুন, ভালো থাকবেন। এই বাজে বার্তাগুলো যারা দিচ্ছে তাদের বার্তায় কান দেওয়াটা আমার মনে হয় উচিত নয়। আর প্রতি মুহূর্তে যে ভয় দেখানো হয় সাধারণ নাগরিককে নিজের মুখ প্রচারের জন্য, সেটা কিন্তু এই ভয় দেখানোটা বন্ধ করতে হবে, সেটা আমাদেরই করতে হবে। আমরা না হলে কোনোদিনও, আমাদের যদি ঘরের মানুষদেরকে মেন্টাল হ্যারাসমেন্ট করা হয়, বাচ্চাদেরকে মলেস্ট করা হয়, বাচ্চাদের বাজে কথা বলা হয়, আমরা আর প্রশাসনের কাছে যেতে পারবো না। আমাদের এখানে মিঠু দিয়ে আছেন, ওনাকে আমরা চিনি, কমেন্ট করে, লাইভে দেখেছি অনেকের। তো মিঠুদির হাজব্যান্ড মোস্ট প্রবাবলি পুলিশেই আছেন। মিঠুদি একটু জিজ্ঞেস করবেন তো যে এরকম হয় কি না। আর আমাদের যারা আছেন বন্ধু বান্ধব, তারাও একটু জিজ্ঞাসা করব যে এরকম হয় কি না, যে মানবাধিকারে চাকরি করলে, মানবাধিকারে কোনো কর্মী হলেই সে যা খুশি করতে পারে, তারা যা খুশি করতে পারে, বড় বড় প্রশাসনিক জায়গায় গিয়ে তারা যা বলবে তাই করবে, তারা এরকম একটা ক্ষমতা দেওয়া হয়। আচ্ছা, সমাজসেবিকা বা মানবাধিকার কর্মী হলে তাদের চাইল্ড অ্যাবিউজের কোনো পাওয়ার দেওয়া হয় যে তারা করতে পারে, তাদের ছেড়ে দেওয়া হবে? এটা আমার খুব জানার ইচ্ছা আছে। আর আগে এ বলেছে, সে বলেছে, যাকে বলা হয়েছে তাকেও বলা হয়েছে, কিন্তু এক্ষেত্রে যে বলেছে তাকে বলা হয়নি। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। আর আগে কি হয়েছে, অমুক কি হয়েছে, সেগুলোও যদি কারোর ইচ্ছা হয় সে অবশ্যই তুলবে, কিন্তু তুললেও তার কাছেও আছে 100টা উত্তর। কিন্তু এক্ষেত্রে কাউকে লাগানো হচ্ছে ইচ্ছা করে। সবার বাচ্চাদের নিয়ে বাজে বাজে কথা বলো, যারা ভালো ভিডিও দিচ্ছে তাদের নিয়ে বলো, যারা নিজেরা ভিডিও দিচ্ছে তাদের কমেন্টে গিয়ে, কমেন্ট বক্সে গিয়ে বাজে কমেন্ট করে এসো। একজন সাধারণ নাগরিক হিসেবে এটা বিচার করবেন, কোনো ইউটিউবার হিসেবে নয়, কোনো ভিউয়ার্স হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ভারতে আছেন,
এই রাজ্যে আছেন, পশ্চিমবঙ্গে আছেন, কি অবস্থা সেটা একটু বিচার করবেন। এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটাকে বেঙ্গলি কমিউনিটির কিছুজন কি অবস্থায় দাঁড় করাচ্ছে একটু ভেবে দেখবেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।